শেখ হাসিনা যখন দেশ থেকে বিদায় নেয় অর্থাৎ 2024-এর আগস্টে বাংলাদেশের ঋণ কত ছিল? 18 লাখ কোটি টাকার উপরে। একটা জিনিস খেয়াল করেন, এর 1 বছর পর অর্থাৎ ডক্টর ইউনূস যখন দায়িত্বে থাকলো, মানে সেপ্টেম্বর 2025, জাস্ট 1 বছর পরে এই ঋণটা বেড়ে 21 লাখ কোটি টাকার উপরে আসলো। এখন ডিসেম্বরে অর্থাৎ তারেক রহমান ক্ষমতা নেওয়ার আগে বা ওই প্রারম্ভে আর কি, 2025 23 লক্ষ কোটি টাকা। তার মানে তারেক রহমান 23 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে শুরু করে নতুন সরকার গঠন করে। এবার আসুন, হাসিনার সময় রাজস্ব আয় ছিল 4.78 লাখ কোটি টাকার উপরে। ডক্টর ইউনূসের সময় সেটা বৃদ্ধি পেয়ে 5.64 লক্ষ কোটি টাকায় দাঁড়ায়। অর্থাৎ রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে 0.86 লাখ কোটি। এখন আসুন, বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার কিভাবে আয় করে আর কিভাবে ব্যয় করে। এই যে আয়ের খাতটা হলো এনবিআর ট্যাক্স থেকে 80%, নন এনবিআর ট্যাক্স থেকে 5%, আর নন ট্যাক্স রেভিনিউ থেকে 10%। এখন আসুন, যে এই যে এনবিআর ট্যাক্স, এর মধ্যে কী কী থাকে? এর মধ্যে ভ্যাট থাকে, আয়কর থাকে, আমদানি শুল্ক থাকে, সম্পূরক শুল্ক থাকে। আর এই যে নন এনবিআর ট্যাক্স, এই যে 5%, এই 5%-এর মধ্যে থাকে হলো ভূমিকর বা জমিকর, সিটি কর্পোরেশন বা স্থানীয় উন্নয়ন, যে মানে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের আয়, তারপরে স্ট্যাম্প। এরপরে নন ট্যাক্স রেভিনিউর মধ্যে যে 10% আয় হয়, এর মধ্যে কী কী থাকে দেখেন। সরকারি ফি থাকে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের আর কি। বিদ্যুৎ থাকে, গ্যাস থাকে, টেলিকম থাকে, ব্যাংক থাকে, বিনিয়োগ থাকে। এগুলো থেকে সরকার আয় করে। এখন আসলে সরকারের ব্যয়ের খাতটা দেখেন। সরকার উন্নয়ন খাতে ব্যয় করে 35%। সুদ পরিশোধ, এই যে 23 লক্ষ কোটি টাকা ঋণ, এই যে একটা সুদ আছে, তো এই সুদ পরিশোধে 15% সরকারের আয়ের অংশ চলে যায়। এরপরে ভর্তুকি খাতে ব্যয় করে 10%, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 15%, সরকারি বেতন ভাতাতে 9%, শিক্ষা খাতে 11%, স্বাস্থ্য খাতে 5%, কৃষি খাতে 4%, প্রতিরক্ষা খাতে 5%। এইভাবে আয় করে মানে সরকার চলে। এখন হলো আলোচনার বিষয়টা, আলোচনায় আসুন, যে বর্তমান অ্যাট প্রেজেন্ট যে সমস্যা, আমাদের কি কি সমস্যা? সারের সমস্যা, বিদ্যুতের সমস্যা, তেলের সমস্যা। তার মানে কি? সব কিছুর মূলে টাকা। আপাতত পর্যাপ্ত পরিমাণ টাকা যদি সরকারের কাছ থাকে, সব কিছুই এগুলো মোকাবিলা করা সম্ভব। টাকাটা মানে কি? যে ভর্তুকি খাত, সরকার যে ভর্তুকি খাতে ব্যয় করে মাত্র 10%, এই ব্যয়টা বৃদ্ধি করলে আপাতত দেশটা ভালো চলবে আমার মনে হয়। তাহলে এটাকে কী করতে হবে? আমার মনে হয় যে উন্নয়ন খাত, এটাকে টোটালি আপাতত স্থগিত রেখে, একদম স্থগিত বলতে কি, শুধুমাত্র জাস্ট মেরামত হিসাবে চালু রেখে উন্নয়ন খাতটা একদম স্থগিত রেখে, এখান থেকে আমার মনে হয় মোটামুটি 15% রেখে 20 বা 25%, ধরেন 25% এখান থেকে নিয়ে আসা হলো। তাহলে 25% যদি এখান থেকে বাদ দেওয়া হয়, কত থাকে? 10। তাহলে ওই 10% থাকলে আপাতত উন্নয়ন খাতটা চলবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 25% ভর্তুকি খাতে যোগ দিয়ে, ভর্তুকি খাতে যে 10% ছিল এর সাথে 25% যোগ করে 35% বৃদ্ধি করালে আমার মনে হয় বাংলাদেশে সার সংকট, তেল সংকট বা জ্বালানি সংকট মেটানো অনেকটা সম্ভব হবে। আপনার একমত কিনা কমেন্ট করুন।